যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চলে এসেছি আরো নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 8:25, মানে সকাল। এই দেখো, আজকে এরকম ওয়েদার নিয়ে সকালে ঘুম থেকে উঠেছি। উঠেই দেখি এরকম বর্ষা শুরু। নিশ্চয়ই সব জায়গায় হচ্ছে, তোমাদের ওখানে হচ্ছে। জানিয়ে দিও কার কোথায় বর্ষা হচ্ছে, কেমন হচ্ছে, কত জোরে হচ্ছে, জানিয়ে দিও কমেন্টসে অবশ্যই করে। এই সকাল থেকে বর্ষা হচ্ছে, এখন কোথাও বেরোতে পারছি না। তো আজকে বর্ষার ওয়েদারে একদম ভিজে ভাজা নরম নরম ওয়েদারে মাংস খেতে খুব ইচ্ছে হচ্ছে। গোয়া বলছে একটু মাংস নিয়ে আসো, ছেলে বলছে মাংস নিয়ে আসো। এখন ভাবছি যাবো রেনকোটটা পরে। সকালবেলা উঠেছি, উঠে এখন রেয়াজ করিনি, একটু রেয়াজ করতে বসবো। তার মধ্যে ফ্রেশ হয়ে এসছে আর গোপা দিয়েছে আমাকে বাদাম আর কিশমিশ। এ দেখো, বাদাম আর কিশমিশ ভিজানো। এটা এখন গোপার ভাগটা রয়েছে, ছেলে খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এই যে বন্ধুরা এখন চা হচ্ছে, দেখো লাল চা, বাসি রুটি, এর নিচে নিমকি। বাসি রুটি শুনে আবার কেউ যেন আবার অন্যরকম কিছু মানে মনে করে না। বাসি রুটি অনেক সবাই খায়, মোটামুটি পছন্দ করি বলেই খাই। শুভ সকাল বন্ধুরা, দেখছো কিরকম বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একদম সুন্দর লেট খাওয়া দিন। চিন্তা করছি প্রভুকে দিয়ে আজকে কি কি কাজ করানো যায়, এটা মনে মনে চিন্তা করছি। কারণ ছুটির দিন, আজকে আমার ছুটি, আজকে ওর ছুটি, বাড়ির কাজ না এরকম করো। তবে যদি মাংস আনে তাহলে ওকে দিয়েই আজকে রান্না করাবো। কেন কি আমার অন্ধকার দেখছি, আমি রান্না করবো না, তোমারই করতে হবে। আর রেয়াজ করবো, আবার কারে কাজ আছে, আমার আজকে স্টুডিওটা পুরো পরিষ্কার করতে হবে। আর আজকে হচ্ছে কি আবার সেই যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা আজকেও খিচুড়ি খাবো। খিচুড়িটা বেশ ভালো লাগে তার জন্য। হ্যাঁ, এখন মর্নিং এর খিচুড়ি হবে বন্ধুরা। হ্যাঁ, ব্রেকফাস্ট। আর এই যে বাসি রুটির কেসটা কি জানো তো, আমরা যখন আরো ছোট ছিলাম, ছোটবেলার কথা বলছি, তখন এই লাল চা বানাতো মা, আর রাত্রিবেলা রুটি থাকতো। যখন রুটি বানাতো, এগুলো তো রুটি হতো না, ওই সময় ভাত বেশি খেতাম, ভেতো বাঙালি তো ভাত বেশি খেতাম। তো এটা বললে বলবে কি তোমরা তো এখনো ভাত বেশি খাও? হ্যাঁ খাই, কিন্তু এখন যেমন ভাতটাও খাই, রুটিটাও খাই। তো আগে খুব কম হতো রুটি। রাত্রিবেলা থাকলে রুটিটা থাকলে, বাসি রুটি থাকলে সে সকালবেলা চা দিয়ে খেতাম। এটা আমাদের গ্রামাঞ্চলে প্রায় বাড়ি দেখা যেত, রুটি দিয়ে চা খেত এবং ভালো লাগতো। আর আগের দিনে কী হতো, তখন অত ছোটোবেলায় কী হতো, চা কিন্তু খুব মিষ্টি দিয়ে বানাতো, অত কম মিষ্টি। এখন যেরকম খুব মিষ্টি ইউজ না করতে পারলে করে না, ওরকম না। ওরা তখন মিষ্টি না বলে চা খেতো না, রুটি দিয়ে খেতো চা। এটা মনে পড়ে যায় এখন খাওয়ার সময়। আমি কিন্তু এটা মানে জেনে বুঝে বেশি করেছি রাত্রিবেলা, যাতে সকালবেলা চাটা খাওয়া যায়। এরকম না কি বেঁচে গেছে সেটা দিয়ে এখন খাওয়াবে হিসাবে রুটি খাচ্ছ তো চা দিয়ে, এটা হিসাবে ব্রেকফাস্ট হয়ে যায়, জানো। করবা তাহলে আমার তো মানে হ্যাঁ, আমি পারি, তুমি পারবা না? আমার ছেলেটা পারবে না, তাহলে ও তো চা খায় না, ওই জন্য হবে না। ঠিক আছে চলো, আমি চা খেয়ে নিই, অনেক বেলা হয়েছে, উঠেছি সকালে। এই তা ও এখন খাবে, কখন রান্না করে তখন খাবে না না, এখনই একটা রুটি দিয়ে দাও, ওর মিষ্টি দিয়ে খাবে ওখানে। ও মিষ্টি খেয়ে নেবে ওখানে। আর হচ্ছে গিয়ে এখনই বানাবো, বেশি টাইম লাগবে না তো, প্রেসারে বানাবো আর কত টাইম লাগবে। তাহলে আমি চাটা খেয়ে চলে যাই। দাও, 4 থেকে শুরু হয় সকালবেলার, মানে দিনটা ওপেনিং 4 থেকে শুরু করতে হয়। তারপর ঠিক সব কিছু অত কিছু মানলে আবার হয় না। এত ভিজে ওয়েদার বন্ধুরা, আমার ক্ষেতগুলো সব জলাঞ্জলি হয়ে গেল। কিন্তু আমার চালকুমড়ো গাছটা, একটা চালকুমড়ো তো খাই কমসে কম। একটা চালকুমড়ো খেলেও তাও মনটা শান্তি দিতে পারবো যে সব যত সবজি লাগিয়েছি সব মোটামুটি আমাকে কেউ ধোকা দেয়নি, সব সুন্দর ফসল দিয়েছে। এবং চালকুমড়ো গাছটা ভালো হয়েছে, যতটা হওয়া দেওয়া ততটা এই মুহূর্তে নেই, কারণ ও হওয়ার থেকেই বর্ষা পাচ্ছে, রোদ পাচ্ছে না। গাছে রোদ না পেলে কখনো গাছের ইয়ে হয়, স্ট্রং হয়। তো এত জবা গাছ রয়েছে, তারপর তুই জবা গাছ আনলি কেন? হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছিস তুই জবা? হ্যাঁ, এই ওইখানে আস, যেখানে লাগাস না। কেটেছিস ভালো করে? ভালো করে কাট। হ্যাঁ, পুজো দে, মাঝখান থেকে পুজো, একবারে পুজো দিবি, একবারে মাঝখানে পোত, আরো পোত। হ্যাঁ, এবার গোড়া চাপে দে, এই গোড়াটা চেপে দে হাত দিয়ে, আর পুতবি না, আর দরকার নেই। বাইকে চাবিটা দাও, চাবিটা বাইকে। আর কি দেবো? রেকর্ড বের করে দাও, বুঝে যাচ্ছে তো। তাই না?
এই ময় ফুল না কি বলছিলেন? হ্যাঁ, এই যে কতগুলো চারা আছে, এই একটা ওই একটা ওই একটা। কি করে হলো এখানে আমি তো এই বুঝতে পারছি না। আমাদের তো ছিল না গাছ, এমন যে যে আগের বছর ছিল তার বীজ পড়ে পড়ে হচ্ছে তা তো না। পাতি বছর ফেলে না। আর আমাদের উঠোনের অবস্থা দেখো বন্ধুরা, এই যে গাছ আছে তো, এই সারাদিন বৃষ্টি হয় ট্যাপ 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 করে, এর মধ্যে যদি কেউ একবার স্লিপ কাটে বাস। আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে কালার হবে না, কিন্তু কাঁচা লঙ্কার মাংস খেতে মন চাইছে। শুকনো লঙ্কা তো এমনি কম খাওয়া হয়, সেটা দেখতে হবে যে কীরকম ঝাল হয়, সেইটাই বলছি। ঝালের উপর নির্ভর করবে না, ঝাল যদি না হয়, অনেক লঙ্কা না একটু ঘাস ঘাস টাইপের লাগে, ঝাল হয় না, দেখতে হয়তো সুন্দর, কিন্তু আমাদের গাছের লঙ্কা না, আমি একটা তুলে সেদিনকে খেলাম, তোমাদের কালকে দিলাম পান্তা ভাতে, খেয়ে দেখছি ওটা ঝাল কীরকম। ওইটা গাছের লঙ্কা। চললো হলো, বর্ষা হয় খুব সাহস নাকি? দেখো এই স্কুটি নিয়ে যাচ্ছ সাবধানে কিন্তু। এই বন্ধুরা চলে এসেছি আমাদের বাস স্টপেজে বাজারে মাংস নিতে। এই যে দোকান থেকে আমি মাংস নিয়ে থাকছি, এই যে একটা কয়লার নিলাম, এই যে এই মুরগিটা ওই 1.5 কিলো মতো ওয়েট হয়েছে, কেটে কুটে 1 কিলো মাংস থাকবে হয়তো। আর একটু বেশি নেওয়া দরকার ছিল, কিন্তু নেই, আর একটা 1 পিসই ছিল, ওই জন্য নিতে পারছে না, ওই 1 পিসই আছে, ওইটাই নিতে হবে, বাকি সব বয়লা হয়। এই যে স্বামী ডাকছে, তাও আসবো না, বলছি স্বামী ডাকছে আর আসবো না। বন্ধুরা এখন ইয়ং বয়স, এখন ডাকছি তাই আসছে না, বুড়ো বয়সে যখন বিছানায় পড়ে থাকবো তখন ডাকলে কি হবে এখন বুঝতে পারছি আমি। এই যে সিঁড়ি উপরে রান্নাঘর, তোমরা বন্ধুরা সবাই দেখেছো, দিনের মধ্যে মনে হয় 100 বার ডাকে, নিচের থেকে গোপা দৌড় দিয়ে যাবো, আবার আসবো, তাহলে কতবার ওঠানো। আর একবার এসেছে তাতে তার কত ডায়লগ হচ্ছে যে এখন বুড়ো বয়স, এখন ইয়ং বয়স, ওটা কোনো কথাই না, ওর প্রয়োজন তাই ডাকাডাকি হাঁটাহাঁটি করছে। এই যে ওই আগের দিন সেম পরিমাণ, ওই 1 পিসি ছিল, 1 পিসি নিয়ে এসছি। একটাই ছিল? হ্যাঁ, নেই, ওই 1 কিলো 100 গ্রাম আছে, বুঝবে না? আমি তো 2 পিসের খরিদ্দার। একটা বড় কাজ গেল, বাড়ি যাওয়ার কাজ ছিল, হয়ে গেল, নানুর পড়া নেই, মানে আমার ছেলের পড়া নেই আর কি, ওকে ডাকনাম নানু বলি আমরা, তো পড়া নেই এখন, তাহলে যাওয়া নেই বাইরে কোনো, আজকে কোথাও বাইরে মুভমেন্ট নেই, ছুটির দিন ছুটি কাটাতে হবে ঘরে বসে। হ্যাঁ, তবে বিকালে আছে, বিকালে ছেলে পড়া আছে একটা, ওখানে তখন যেতে হবে। এখন তো এখন গান নিয়ে বলবো বন্ধুরা, গান নিয়ে বসে তারপরে আজকে স্টুডিওটা ধরবো। স্টুডিওর ভিতরে প্রচণ্ড মানে নোংরা ধুলো ডাস্ট পড়ে গেছে, ওটা পরিষ্কার করতে হবে, স্টুডিও ঢোকা হয়ই না, তো এইগুলো করবো আজকে। এই দেখো বন্ধুরা, গরম গরম খিচুড়ি, নরম নরম ওয়েদারে গরম গরম খিচুড়ি, ডিমের ভুজিয়া আর হচ্ছে আমের আচার। গরু খাচ্ছে তো না? তুমি খাবে মিষ্টি? আমি আনিনি তোমার জন্য। না, মিষ্টি খাবো না। কি বলছো? কি বললাম তো, খেয়ে বলো কিরকম। তুমি বলো, তুমি বললে একই ব্যাপার, আমি কি বলবো? তো খাওয়া তো একই ব্যাপার, তুমি রান্না করলে যার যার মুখের টেস্ট আলাদা। আমি মানে আমার ঘরে রান্না হলে যদি থাকে তাহলে ওকেই জিজ্ঞেস করে কিরকম, আর না হলে গৌরব হচ্ছে আমার টেস্টার, ও খাওয়ার আগে এরকম করে না, হ্যাঁ এরকম করলেই হয়ে গেল নাকি। মায়ের রান্না সব সন্তানের ভালো লাগে একদম, কিন্তু আমার মধ্যে নেই, আমি আবার খারাপ হলে বলে দেবো। হ্যাঁ বাবা, এই খুব ঠোটকাটা, খুব ঠোটকাটা বলে দেয়। গরম না বোঝা যায় না, একটু ঠান্ডা হলে তাহলে বোঝা যায়। ভালো আছে, আগের দিনও ভালো ছিল, আজকেও ভালো আছে। মিষ্টি লাগলো কেন ভাগ করে? মিষ্টি মিষ্টি কুমড়ো গেছে নাকি? দেখো কুমড়ো গেছে না, দারুণ হয়েছে বন্ধুরা, গরম গরম খিচুড়ি, ঠান্ডা ঠান্ডা বর্ষা বর্ষা ওয়েদারে। কিন্তু এই মুহূর্তে যদি বর্ষাটা হতো ভালো হতো, মেঘ করেছে, মানে বর্ষাটা এই মুহূর্তে একটুখানি স্টপ আছে আর কি, এখন পড়ছে না, ও তো 5 মিনিট পর পরই হচ্ছে। আমার মাও না খুব খিচুড়ি ভালো খায়, আর আমার রান্না করা খিচুড়ি মাও ভালো খায়, কিন্তু আমার বাড়ি থেকে আমার মার বাড়ির ডিস্টেন্সটা সবসময় যাতায়াত করা যায় না, যদিও আধা ঘন্টারই রাস্তা, আধা ঘন্টা 45 মিনিট, তবুও হয় না। যদি হতো এই খিচুড়ি রান্নার সময় হলে মার কথা মনে পড়ে, যেহেতু যদি দিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। একা একা রান্না তো করে খাই মা, সেটা বড় কথা না, কিন্তু কে করে দিলে ভালো লাগে, এই আর কি।
বন্ধুদের একটু শুনিয়ে দাও যে কোন গানটা এরপরের দিন করবে। এখন তুলিনি, তাও 2 লাইন। এরপর দিন তোমাদের শোনাবো বন্ধুরা হেমন্ত একটা গান, হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, ভালো গান। এই গানটা এখনো গাওয়া হয়নি, ভাবছি এই গানটা করবো। গানটা এরকম, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, আমার মন বুঝি মন নয়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। এই গানটা কেমন লাগলো, গানটা সিলেকশন অবশ্যই জানিও। আর গানটা শুনতে হলে এটা তোমরা পাবে আগামী বুধবার বিকালবেলা, সন্ধ্যা নয় মানে বিকাল 4:30 থেকে 6টার মধ্যে। আমি এরকম ভাবি যে এই সময় ছাড়বো, হয় না, আমার 1 ঘন্টা 2 ঘন্টা আগে পিছিয়ে হয়ে যায়, কারণ সময় অনেক সময় করে উঠতে পারি না, তখন আগে পিছিয়ে হয়ে যায়। তো যাক, কিছু করার নেই। ওর একদম বাধা ধরা টাইমে আমি গান আপলোড করতে পারছি না, বা ব্লগটাও তাই। এতবার বলেছি যে এই সময় করবো, কিন্তু হয়ে ওঠে না। তো এখন ওই ইনক্লুডিং দেখলাম যে বিকালবেলাটাই ঠিক আছে, তাই না, 4টার পরে ঠিক আছে, তার আগে আর হচ্ছে না। করে আবার এডিট করার ব্যাপার থাকে, তো ওগুলো করতে করতে লেট হয়েই যায়। তাহলে তুমি করো গান, আমি আসি। বন্ধুরা এখন বাজে দুপুর 1:30। এই আমাদের এখন লাস্ট আগে তো নাকি, এই যে লাস্ট চলছে মিট রান্না। আজকে একদম পুরো শিলে বাটার মিট, মশলার মিট। এই দেখো উনুনে এই যে চলছে রান্না, এখনো শেষ হয়নি, খাওয়ার মুখে আর কি। কষানোটা ভালো হলে বেশি টাইম লাগে না, এতক্ষণ ধরে কষাচ্ছি, একটা রসুন খুলেই গেছে, গোটা রসুন, আর একটা গোটা আছে। তো বন্ধুরা এটা আছে দুপুরে আজকে মেনু। আর তোমাদের একটা দেখে রাখি, এই যে পাতা বাটা কি দিয়েছে জানি না গোপা, লাল শাক ভাজা, ওটা কালকের একটা পাতা ছিল তাই, আর ওই পাশে হচ্ছে টক। এই লাল শাক ভাজা আজকে সকালবেলা নিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে টক। এটা হচ্ছে আমাদের দেশি আমড়ার টক রান্না হয়েছে। তা মাংস, যেহেতু মাংস হয়েছে, আমি বলছি বেশি কিছু রান্না করবে না। শাক নিয়ে এসেছি, শাকটা অনেকদিন খাওয়া হয় না বলে, শাক ভাজা, মাংস আর টক। এর থেকে বেশি কিছু লাগে বলে মনে হয় না, তাহলে মাংস খাওয়ার ইন্টারেস্টটা থাকে না। কিন্তু দুঃখের বিষয়ে যা দেখে আমাদের মাংস খাওয়া, মানে এই বৃষ্টি, এই বৃষ্টিটা হচ্ছে না, মানে মেঘলাই আছে, হয়তো নামবে পরে, কিন্তু এখনো সেটা দেখাচ্ছে না আর কি। মানে বর্ষা হলে একটু মজা আসে, ঠান্ডা ঠান্ডা, যার জন্য নিয়ে আসে। দেখা যাক, আমাদের স্নান করতে বসতে বসতে হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে। হোপ ফর দ্য বেস্ট, ভালোর জন্য আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, বর্ষা এসে আবার খেয়াল রেখো, বেশি বর্ষা ভিজো না, মেঘ ডাকলে ঘর মধ্যে ঢুকে যেও। আর কেমন লাগলো জানিও কমেন্ট করে। রাখছি, বাই বাই, টাটা।